আমার মালিক এই পর্যন্ত দিয়েছে, আপত্তি থাকলে আর তার আজকে দিয়ে দেবে, আমি আর বাইরে যাবো না। আপনি কি খালের জায়গা রাইখে কি বিল্ডিং করতেছেন? কেডা? আমি তো খালের জায়গা কি করবো না, তাহলে এই যে মাটি টাটি ফেলাইছেন এগুলো কি খালের মধ্যে না? এটা খালের পারে। খালের পারে? মানে এই মাটি ফেলাইছে কে? মাটি ফেলাইছে, আবার ওটাই নিয়ে যাবো আমরা। দখল দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে সরকারি রেকর্ডভুক্ত খালটি। প্রভাবশালীরা অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল করে নিয়েছে খালটির দুপাশ। এতে করে বন্ধ হয়ে পড়েছে খালের পানির প্রবাহ। বিভিন্ন পয়েন্টে ময়লা আবর্জনার স্তূপে বন্ধ হয়ে গেছে খালের স্রোত। ফলে হুমকির মুখে জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে পরিবেশ। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয় ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত খালের চিত্র এটি। স্থানীয়দের অভিযোগ, কয়েক দফা অবৈধ দখলদারদের উচ্ছেদের কথা বললেও এ নিয়ে উপজেলা প্রশাসনের তেমন কোনো কার্যকরী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। সাটর্দ এক কৃষক অভিযোগ করে বলেন, ইউএনওর কাছে অভিযোগ দিয়েও কোনো সুফল পাই না। এই জায়গা যারা যারা কেনছে এরা খাল মারি হেলাইছে, পাইলিং করিয়া বিল্ডিং করছে, 4 তলা 3 তলা বিল্ডিং করছে। আমরা চাষিবাদ যারা চাষ করি, চাষ করার কোন কায়দা নাই। হাসপাতালে ড্রেনের জল নামিয়ে হইয়ে দিয়ে চাষবাস করছি এই বছর। এই কয়েক বছর ধরে ইউনিট সাহেবকে নির্দেশ করা হয়েছে, ইউনিট সাহেব কিন্তু কোনো কেয়ার দেয় নাই। বর্তমানে কিছু দখলদার 2 শতক জায়গা কিনে খাল দখল করে বাড়ি করে 3 শতক জায়গায়। স্থানীয় সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এখানে যে একটি খাল রয়েছে সেটা বোঝার কোনো উপায় নেই। ময়লায় ভরা খালটি, পানি যাতায়াত না করায় এতটা দুর্গন্ধ আসে যে ক্লাস করা কষ্টকর হয়ে পড়েছে। দুর্গন্ধ আসে, কয়েকদিন পর তো যদি যাওয়া আসাই যায় না। এদিকে খালের পাশেই রয়েছে কোমলমতি শিশুদের একটি প্রাইভেট কিন্ডারগার্টেন, AM আইডিয়াল গ্রামার স্কুল। খালের দুর্গন্ধে শিশুদের ক্লাস করাই কষ্টকর। ছোটবেলা হইতেই আমরা খাল দেখতে আসছি। এই খালটা এখন 2% 3% জায়গা কিনগা অবৈধভাবে এরা খাল ভরস দিয়া তারা জায়গা দখল করিয়া খাইতেছে এবং আমাকে যা তা ব্যবহার করতেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান বলেন, এক খালটিতে আগে থেকেই ময়লা আবর্জনা জমে আছে। জলোচ্ছ্বাসের পর আরো দুর্গন্ধ বেড়ে গেছে। এই খালতে আগে থেকেই ফাউল স্পেলিং আসতো, ময়লা আবর্জনা জমে থাকতো। এই জলোচ্ছ্বাসের পরে আরও দুর্গন্ধ বেড়ে গেছে। তাতে আমাদের আশঙ্কা হচ্ছে সামনে যখন ডেঙ্গুর সিজনটা বেড়ে যাবে তখন দেখা গেল এটাই প্রধান উৎস হয়ে যেতে পারে। যদি আমি চাই না, এ বিষয়ে আমরা উপজেলা পরিষদে আমরা কথা বলেছি। আবারও বললাম যেন উপজেলা পরিষদ থেকে একটা পদক্ষেপ নেই। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, অবৈধ খাল দখলের বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে নির্দেশনা মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ দখল সংক্রান্ত একটি বিষয় ইতিমধ্যে আমাদের নোটিশে এসেছে। আমরা এই বিষয়টি এবং এই যে সরেজমিনে যে জায়গাটি আমরা পরিদর্শন করেছি, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে বিষয়টি বেশ উদ্বেগজনক। আমরা যাচাই বাছাই করে দেখছি, আমাদের সার্ভেয়ার রয়েছে, তিনি সরেজমিনে এটা পরিদর্শন করে কি অবস্থায় আছে বা কতটুকু কি দখল হয়েছে এই বিষয়ে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি। আমরা তথ্য উপাত্ত সংগ্রহ শেষে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সাথে এই বিষয়ে আলাপ করে তাদের নির্দেশনা মতে আমরা বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করব।